নমস্কার বন্ধুরা, আমি ববিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকল বন্ধুদেরকে, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা চালু করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি লাইক করোনি, একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো সকালবেলা থেকে আমাদের যুদ্ধ চালু। সকালে উঠে আমার ঘরের কাজ হয়ে গেছে, বাসি কাজগুলো সব করে নিয়েছি আর জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে। তারপরে এই যে বসে বললাম রান্না বলতে আগে সকালের খাবারটা বানাতে হবে। তো ছোট ছেলের টিচারের জন্য লাল চা করে নিলাম, ও লাল চা খায় তো ওকে লাল চা করে দিলাম। তো ওকে বিস্কুট দিয়ে আমি লাল চাটা দিয়ে দেবো, তারপরে আমাদের খাবারটা বানাবো। তো এই সকালবেলার টাইমটা তোমাদেরকে কি বলবো, খুবই তাড়াহুড়া লেগে যায় বন্ধুরা। তো একা হাতে করতে হয় সব কিছু, আর তোমাদের দাদাভাই যতটুকু পারে ততটুকু আমাকে করে দেয়, তারপরে তো ওরও কাজ থাকে, তাই না? তো যাই হোক, আমি এখন ছেলেদের জন্য আজকে বানাবো মিমি। তো ছেলেদেরকে মিমিটা বানিয়ে দেব, তারপর আবার আমাদের টিফিন বানাবো। তো আমি নিয়ে নিয়েছি এখানে 4টা ম্যাগি বলতে মিমি, যাই হোক। মিমিটা আমি হালকা শুধু মশলা দিয়ে করে নেব, আর কিছু ওর মধ্যে দেব না। আর ভিডিওটা আমি শ্যুট করেছি তখন আমি ভয়েসটা দিতে পারিনি বন্ধুরা। আর দেখো, মিমির ভিতরে কিছু কাঠ পেয়েছি। তো বড় ছেলেকে বললাম কাঠটা নেবে নাকি, তো বড় ছেলে বলল না আমি নেব না। তো যাই হোক, রেখে দিলাম ছোট ছেলের জন্য। তো এখন আমি একে একে মিমির মশলাগুলো দিয়ে দেব। আর আমার ছেলে আবার মিমির মশলাগুলো দিলে খেতে খুব ভালো পায়, তো যার কারণে আমি মিমির মশলাগুলো দিয়ে দেব। শুধু মশলাটাই দেব, তেলটা দেব না, কেননা তেলটা দিলে খেতে ভালো লাগে না। তো এদিকে মিমিটা দেখো হয়েও গেল। তো এখন আমি আমাদের জন্য চা বসিয়ে দেব। তো চায়ের জন্য দেখো, কালকের একটু বাসি দুধ ছিল, এই দুধটার মধ্যে আমি চা করে নেব। আজকে আর দুধটা বেকার নষ্ট করব না, প্যাকেটটা ওরকমই রেখে দিই, কেননা এই প্যাকেটটা থাকলে রাতে বাচ্চাদের খাওয়ার হয়ে যাবে। তো আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে চাটা করলে আমার খেতে খুবই ভালো লাগে। তো আজকে দেখো চিনিটাও শেষ হয়ে গেছে, আমি যে তোমাদের দাদাভাইকে চিনিটা আনতে বলবো ওটাও আর বলতে পারিনি। যাই হোক, পরে চিনিটা নিয়ে আসতে পারবো, এখন আপাতত যতটুকু চিনি ছিল এটা দিয়ে চলে যাবে। তো বাচ্চাদের খাবারটা আমি এখন দিয়ে দেবো। তো 2 ছেলেকে 2 বাটিতে করে আমি মিমিটা এখন দিয়ে দেব। আর দেখো, আমি একটা কাপড় পেতে নিয়েছি, কেননা সকালের দিকে প্রচুর ঠান্ডা লাগে, যার কারণে আমি কাপড়টা পেতে নিলে পরে একটু ঠান্ডাটা কম লাগে। তো যাই হোক, চা পাতাও দিয়ে দিলাম চায়ে। আর দেখো 4টা ব্রেড ছিল, ওটাকে আমি এখন একটু তাওয়াতে সেঁকে নেব। একদম নরম খেতে ভালো লাগে না, একটু সেঁকে নিলে ওটা খেতে একটু ভালোই লাগবে। তো আমি হাত দিয়ে একটু ভালো করে তাওয়াতে সেঁকে নেব ব্রেডটা। তো এইদিকে আমার দেখো চাটাও প্রায় হয়ে গেছে।
তো ব্রেডটাও হয়ে গেল, চাটাও হয়ে গেছে। তো এখন আমি চাটা নামিয়ে নেব। তো দেখো চাটা নামিয়ে নিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। চাটা জাল করতে করতে কি বলবো, অনেকটা শুকিয়ে গেছে চাটা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই মুড়ি মাখা করছে। মুড়িতে দিয়ে দিয়েছে চানাচুর, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে মুড়ি মাখা করেছে। এই যে আমার ছোট ছেলেও বসে পড়লো, আর দিদাও চা খাচ্ছে। তো আমাদের বাড়িতে কি বলো তো, মুড়িটা তোমাদের দাদাভাই মাখলে আমার খেতে ভালো লাগে আর কি। আর বড় ছেলে ম্যাগি নিয়ে পাশের রুমে চলে গেছে, ও টিভি দেখবে আর খাবে। তো বন্ধুরা ঠিক আছে, আমরা এখন চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো দিদা আবার আমাদের মুড়িটা খাবে না, চানাচুর দিয়েছে, যার কারণে দিদার মুড়িটা একটু আলাদা। দিদা তেল লবণ দিয়ে মুড়ি মেখে নিয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। দেখো তোমাদের দাদা বাজার করে দিয়ে গেল। এই দেখো কি নিয়ে আসছে, পেঁপে। পেঁপে এখানে হচ্ছে ধইনা খায় না বলে দেখো না, ধইনা আনে না। একটা ধইনার মুঠা নিয়ে আসছে, সেখান থেকে আবার মুড়িতে দিয়ে দিলাম। গাজর মুড়িতে দিল, গাজর, শসা, এই যে, আর এই যে টমেটো, গাজর। আমাদের রোজ দিন বাজার আনে, তো একটু একটু করে নিয়ে আসে রোজ দিন, যাতে নষ্ট না হয়। তোমার দাদার কথা হচ্ছে যাতে নষ্ট না হয়, কম আনবো কম খাবো, কিন্তু নষ্ট যাতে না হয়। এই যে দেখো 2 মুঠা পালং শাক, তারপরে নিয়ে আসছে মূলা, এই হচ্ছে মূলা, বেগুন, আর এই যে এখানে হচ্ছে আলু। এই যে নতুন আলু নিয়ে আসছে, এখানে হচ্ছে আলু। নামটাও ঢেলে দিই, রে বাবা কোথায় কোথায় গেল আলুগুলা। এই হচ্ছে আলু, আর নিয়ে আসছে হচ্ছে সিম। এই যে সিম একটুখানি, এটা আগের ছিল পেঁয়াজগুলি। এই হচ্ছে আজকের বাজার। তো কি রান্না করব বুঝতে পারছি না। ওহো, ডাল নিয়ে আসছে, ডাল খাবে আজকে বলেছিল। এই যে মুগ ডাল নিয়ে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে আমাদের বাজার। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো কি রান্না করছি। রান্নার পর তোমাদের সামনে আসছি, তার মধ্যে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে মুগ ডালটা ধুয়ে নিয়েছি, আজকে রান্না করব মুগ ডাল। তো এখানে কড়াইয়ে হালকা তেল দিয়ে দিয়েছি, এটা দিয়ে এখন আমি মুগ ডালটা ভেজে নেব। আমি আবার ডালটা ধুয়ে নিই, অনেকে দেখি আমি না ধুয়েই রান্না করে, কিন্তু আমার ভালো লাগে না। না ধুয়ে রান্না করলে কি বলবো, একদমই কীরকম জানি লাগে, কেননা এখন ডালের অনেক রং দিয়ে রাখা হয়, তো যার কারণে আমি মুগ ডালটাও ধুয়ে নিই। তো ডালটা আমি একটু ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা দেরি হলো বন্ধুরা। আর আজকে ডালটা আমি করব পালং শাক দিয়ে। তো ডালে আমি জলটা দিয়ে, এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সকালবেলা চায়ের বাসন। তো এই বাসনগুলো মেজে নিয়ে আসব, তারপরে সবজিগুলো কাটবো, কি রান্না করব সবজি, তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। বুঝতেই তো পারছো, একা লোক হলে চতুর্দিকে সামলাতে হয়।
বড় ছেলের আজকে পরীক্ষা। আজকে নিয়ে মনে হয় 4টা না 5টা পরীক্ষা হয়ে গেল। ও খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে গেছে, আর তোমাদের দাদা ভাইয়া দোকানে চলে গেছে, আর আমি এখানে যে রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখো ডালটা আমার হালকা লাল হয়ে গেছে, তো এখন আমি ডালের জলটা দিয়ে দেব। তো ডাল সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। এখন গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসবো। তো লবণটা দিয়ে দেব ডালে, তাহলে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি আবার প্রেসারে ডালটা দিই না বন্ধুরা, আমি বেশিরভাগ এরকম করে শুধু কড়াইয়েই করে নিই। তো বন্ধুরা ডালের ফেনাটা ফেলে আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দেব। তারপর ডালটা সিদ্ধ হয়ে গেলে একটু ডালটাকে ঘোটায়, তারপরে ওর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। অবশ্যই যারাই ডাল খাবে ডালের কিন্তু ফেনাটা তুলে নেবে, ফেনাটা খাওয়াটা অত ভালো না। তো যাই হোক, আমি কয়েকটা লঙ্কা চিড়ে দিলাম। এখন আমি পালং শাকটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এলাম, রান্নাবান্না হয়ে গেছে। তো চলো কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে রান্না এই যে হয়েছে চচ্চড়ি, আর হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হয়েছে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, আর কিছু করিনি। তো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব। তোমাদের দাদাভাই এখনও অবধি আসেনি, তো তোমাদের দাদাভাই এলে আমরা পরে খাবো। তো আজকে রান্না এই যে হয়েছে চচ্চড়ি, আর হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হয়েছে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, আর কিছু করিনি। তো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব। তোমাদের দাদাভাই এখনও অবধি আসেনি, তো তোমাদের দাদাভাই এলে আমরা পরে খাবো। করেছি চচ্চড়ি, বেগুন ভাজা। তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না হয়ে গেল। তো করেছি সব কিছু মিশিয়ে চচ্চড়ি, বেগুন ভাজা, আর করেছি ডাল। তো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই এলে আমি খাবো। এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান সব কাজকর্ম শেষ। আর আজকে কি বলবো, আজকে এরকম একটা সকাল সকাল একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। তো খারাপ ঘটনাটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা হঠাৎ এই যে দেখতে পাচ্ছ নাকফুলটা, তো এই নাকফুলটা আমার কিন্তু এটা কিন্তু এমনি কেনা, এটা কিন্তু শোনা না। যাই হোক, তো আমার যেটা নাকে ফুল ছিল ওটা কি বলো তো, আজকে সকালবেলা ব্রাশ করার পর যখন আমি মুখটা ধুচ্ছিলাম, তখন ফট করে গামছা ধোয়ার পরে গামছা দিয়ে মুছতেছিলাম, তখন মোছার সাথে একদম টান লেগে আমার নাকের ফুলটা পুরো একদম খুলে প্ল্যাঙ্কিনে পড়ে গেছে। তো যাই হোক, কপালটা হলো প্ল্যাঙ্কিনে পড়ে গেছে, ফুটা দিয়ে যায়নি। ফুটা দিয়ে যদি পড়তো তাহলে হয়তো ওটা আর খুঁজে পেতাম না। তো তারপর আর কি এটা পরলাম, কেননা খালি নাকে থাকা যায় না, যার কারণে এটা পরে নিলাম। তো এটা সত্যি কথা বলতে কি, এটা পড়েছি ঠিকই, কিন্তু আমার ভালো লাগছে না, আমার না ব্যথা করছে। আর আমি এমনিতেই কি বলতো, কেনা নাকেরটা পরতে পারি না, কেনা নাকের পরলে না নাকে আমার প্রচণ্ড ব্যথা হয়। তো যাই হোক, এটা ব্যথা করছে, যতক্ষণ ওই নাকের ফুলটা আর কি ঠিক না করছি ততক্ষণ অবধি এটাই পরে থাকতে হবে। তো ঠিক আছে, বাচ্চাদেরকে খেতে দিয়ে নিয়ে তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো।